দুষ্ট হয় না রে। এত এত টাকা সুদ লাগে তো একটা বাবা বিল্ডিং তুলবাই না। হ্যাঁ আমার দেখায় তুই আমার উপর ঘর মারস। আমার ছোটবেলা হাসপাতালে ভর্তি, আমার তো টাকা লাগবো। কার বউ যাই আমরা এলাকার মধ্যে তো সমর দিন ভাই অনেক ভাড়া লোক, তার কাছে গেলে মনে হয় টাকা পাওয়া যাবো। যাই হার বউ যায় টাকা দিল। মাস তো শেষ হয়ে গেছে, আজ 1 তারিখ। দেখছেন কয়জনে সুদ দিল, হিসাব কর ভালো করে। এই মাসে 50,000 টাকা সুদে দেওয়া হয়েছে। 10 জনের সুদ নিছে আর 5 জনে ওগুলো 5,000 টাকা দিছে। মানুষ আজকে সুদ নিতে বললে তো ভালো করে নে, পরে দিতে বললে এরকম শেষ আমি করে একটা দিলে জুতাতে বাইরে নিলাম। এটার সামনে তার সুদ মধ্যে দেওয়া যেত না, এরকম জায়গা দেওয়া যাবো যেন তাড়াতাড়ি সুদ দিব আবার বেশি লাভ হইব। এটা সুদ দেওয়াই আমার লস। দুষ্ট হয় না রে। এত এত টাকা সুদ লাগে তো একটা বাবা বিল্ডিং তুলবাই না। হ্যাঁ আমার দেখায় তুই আমার উপর ঘর মারস। সুদ লাগে তো আমি একটা বিল্ডিং তুলবাইছি না, শুধু না লাগলে কেমনে তুলবাম? ভাল লাগতে মারস ওইসে আমার আর বোঝা লাগতো না। এটা তো সমর দিন বাড়ি ভাই, ডাক দিই চলুন ভাই, চলুন ভাই। আগে দেখ কেডা আইছে এবার সময়। এবার সময় আবার কাটাইছে। হ্যাঁ দেখ এইটা চলুন ভাই, স্যার আছি তো। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই কেন লাগে আইসুন? ছোট ভাই হাসপাতালে ভর্তি, জোর কয়টা টেয়া দরকার। আপনার কাছে আসলাম কয়টা টেয়া নিবার লাগিয়া। তো কত লাগবো এনে টেহা? 1010 হলে চলবো ভাই। ভাই আমার তো টেহা নিলে তো সুদ হিসাব নেওয়ার লাগে, আমি তো কি কর্জ মর্জ দিই না। 10,000 টাকা নিলে প্রত্যেক মাসে 3,000 টাকা করে লাভ দিতে লাগবো, পাইবেন? ভাই আমি তো সুদ নিয়ে বাড়াইছি না, আমি বিপদে পড়ছি। এনে হাওলাত দেন, আমি লাভ মুক্তি পাইতাম না, আমি এমনি গরিব মানুষ ভাই। কিন্তু ভাই আমি তো কেউ কর্জ মর্জ দিই না, আমার তো দিলে সুদ হিসাবে নেওয়ার লাগবো। আরে ভাই দিতেন না ভাই, হ্যাঁ এত বিপদে পড়লাম ভাই, তো দিলেন না, গেলাম বদলে। জানি ভাই এটা সাশ্রম করে আমার লাভ নাই, অন্য জায়গায় চেষ্টা করুন জানি। তা যাই ভাই, হ্যাঁ বিপদে পড়ছি, কেউ আমার একটা হাওলাত দেয় না রে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যান হুজুর? এই তো সামনে যাইতেছি। কোনবারটা আইতাছুন? সুমর উদ্দিন ভাই বাইক গেছিলাম, আমি খুব বিপদে আছি বুঝছেন। কয়টা টেয়া হাওলাত নিয়ে আসছিলাম, পরে আমার সুদ হাতে এলে লইছি না, কোনো জায়গায় যাই চেষ্টা করি গা। আনে দেখছি টেয়া আছে। তে ভাই আমার তো টিয়াটুয়া নাই, অন্য জায়গায় চেষ্টা করে দেখুন টিয়াটুয়া পাই নাকি। তাহলে যাই ভাই, দিয়ে অন্য জায়গায় চেষ্টা করে পাই নাকি। আচ্ছা ভাই যাই। করবাম টেয়া বসে তো পাইলাম না, কত একটা হাওলাত চাইলাম। যে অবস্থা, এই অবস্থা মধ্যে তো আমার না সুদিন লাগতেছে, দেখতেছি তো ভালো মানুষ নাই, কেউ তো হাওলাত দিলই না, তা যাই সুদিন লই যাই। এই আবার কার শব্দ হলো, দেখছেন কেডা আইছে আবার? কত বাদে বাদে কেটা জ্বালাই দিছে। না করে শুন, বাবা কি করবাম ভাই, দেবতে পড়ছি, কেউ তো টেয়া হাওলাত দেয় না, আমি সুদিন লাগবো। তো কর্তা মানুষ দিল না, আমি বাধ্য হয়ে আপনার কাছে সুদ নিতে আইছি। কি আর করা যাইব, সুদে টেয়া নিতে হইব। আচ্ছা ভাই টিয়া দেন ভালো কথা, কিন্তু প্রত্যেক মাসে শেষ হওয়ার সাথে সাথে কিন্তু লাভের টিয়াটি দেওয়া লাগবো। তাহলে আসল দেন বা না দেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, প্রতি মাসে লাভের টাকাটা সময় মতো না দেওয়া যাবো। ওই যা সেক্টর লয়ে নিজে 10,000 টাকা বান্ধি। নেন, লাভটা কিন্তু ঠিক মতো দেয়া দেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক মতো দেওয়া যাবো। ভাই ভাই যা। লাভটা পাইলে প্রত্যেক মাসে, বুঝছো? সাব্বির কই? কিসে ওয়ান আবার কিসে? টিয়া যে নিলো এক তারিখের জায়গাতে 11 তারিখ হয়ে গেছে, মনে হয় টিয়াটা দেওয়া যাইতেছে না। আমি তো আগে কইছিলাম দূর লাগতো না সুদটা। কারণ এটা কালকে আর ভাই দিয়ে টুটিটার মধ্যে দুইটা হেস রে চেয়ারম্যান সাহেবের কাছে লই দেন ল যাই সকাল সকাল গিয়ে পাওয়া যাবে ওটা টুটিটার মধ্যে দুইটা আঙে আর টিয়াটি লোল লাগবে বুঝলি হাতে দেবে না। আচ্ছা টিয়াটি না দিলে টুটিটা ধরে নেবে রাস্তা না।
ওই মিয়া খারুন মিয়া ভাই কেমন আছেন? ভালো আছে না মন্দ আছে এটা পরে হইব আগে দেখছেন এটা দিন আগে এখন তো আমার হাতে টাকা পয়সা নাই, এতদিন ধৈর্য ধরুন আর 10টা দিন ধৈর্য ধরুন, 10 দিন পরে আমি টাকাটা দিয়ে দেন ভাই ঠিক মতন। রাহুল মিয়া আপনার ধরে যান মিয়া এই ভাই মেয়ে 1 তারিখে জায়গায় 11 তারিখ মিয়া আবার 10 দিন দিতেছেন আমি লাস্ট আপনার কাছে চেয়ারম্যানের কাছে লয়ে দিতেছি মিয়া ধরে যাওয়ার একটা লিমিট আছে মিয়া ধরতে বাদ আমার ভাঙিয়ে গেছে সামনা সাহেব একটা বিচার লয়ে ইসলাম আমি কি বিচার? সামনা সাহেব হ্যার বাইরে মরে যাইতেছে অ্যাক্সিডেন্টে আমি হ্যাঁ টেয়া দিছি ভালো উজ্জা অন্ত মাসের 1 তারিখে দেওয়ার কথা আছে কিন্তু 1 তারিখ যায় আজ 11 তারিখ হয়েছে অন্য টেয়া দেওয়ার খবর নাই টাকা কি বাদিছু? সামনা সাহেব টেয়া দিয়েছিলাম সুদে রসা রসা আলাপ করে টেয়া দিয়ে নিয়েছি বুঝছেন অন্ত টেয়া দিতেছে না কি গো টাকা অনেক দিন নাকি টাকা দিবার লাগতেছি না, নিয়েছিলাম তো একটা বিপদে পইরা সব হেরবো মনে আসছিলাম টাকা কর্জা দিবার লাগিয়া, কর্জা দিছে না, ও অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি পাইছি না, পরে বাধ্য হয়ে হাতে টাকা সুদ নিতে হয়েছে আমার ভাইটা মৃত্যুর সাথে বান্ধব করতেছে, তাই বাধ্য হয়ে টাকাটা আমার নিতে হয়েছে। শুননা আল্লাহ ধনী মানুষের মেয়া গরিব মানুষের টাকা বাড়ি দেবেন মেয়া, আল্লাহ আবার সুদ লাগাইছুন মেয়া, আল্লাহ গরিবের রক্ত সে জাগাইছুন, ওখানে আন্নের কাছে উল্টা গরিব নেওয়ার দরকার। ভবিষ্যতে যেন সুদ কারবারে আমার এই এলাকাত না হয়, শুননা আল্লাহ আমার বাড়তে পারি মেয়া, আল্লাহ দেখলে আমার ঘৃণা লাগতেছে। এই আর লজ যাই গিয়া সামনা সাহেব খাবে ঠিক আছে আপনার মতন চেয়ারম্যান প্রতিটা এলাকায় থাকা দরকার, আপনার মতন চেয়ারম্যান প্রতিটা এলাকায় থাকতো তা দুনিয়ার থেকে সুদ ঘুষ সবই উঠতে বসতো, থাকতো না হলে টিয়া পয়সা দরকার লাগলে ভালো মানুষের বিরুদ্ধে ভাই, ভালো মানুষের বিরুদ্ধে টিয়া যদি না ভাই তাহলে আমার বিরুদ্ধে ভাই, তাহলে সুদ করে বিরুদ্ধে নেবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে যাই।